হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সরকারি কর্মীদের জন্য এক গুরুত্বপূর্ণ খবর। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 25% ডিএ দিতে হবে সরকারি কর্মচারীদের। আর এবারে এই অল্প সময়ের মধ্যে এই প্রচুর সংখ্যক কর্মচারীর বকেয়া ডিএ হিসাব করা রাজ্য সরকারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে এক নতুন পোর্টাল খুলল অর্থ দপ্তর, যেখানে বলা হচ্ছে সরকারি কর্মীদের মধ্যে কার কত বকেয়া পাওনা আছে তার হিসাব সেই কর্মীকেই দিতে হবে। এতে করে একদিকে যেমন রাজ্য সরকারের সময় বাঁচবে, অন্যদিকে কোন কর্মচারী কার কত ডিএ আছে তিনি নিজেই বলবেন। কারণ রাজ্য সরকার যদি প্রতিটা কর্মচারীর নির্ভুল হিসাব করতে যায় তাহলে এই সময়ের মধ্যে সেটা সম্ভব হয়ে উঠবে না। আর সেই কারণেই অর্থ দপ্তর এই নতুন পোর্টাল খুলল। তবে এর মধ্যে ঠিক কি কি বিষয় ঘটছে বা নবান্নর এই নতুন ডিজিটাল পদ্ধতিতে বা প্রযুক্তিতে কী ধরনের সুবিধা মিলবে, এতে কর্মচারীদের হিসাব নিকাশ করা সহজ হবে নাকি জটিলে দাঁড়াবে, কিভাবে কাজ করবে এই পোর্টাল, কিভাবে বকেয়া ডিএ আপনি নির্ধারণ করতে পারবেন, বিভিন্ন বিষয়গুলো দাঁড়িয়ে যাচ্ছে। তো এই সব কিছু বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আলোচনা করব। সেই কারণে ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ডিআরএস অ্যালাউন্স। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের 25% ডিএতে কার কত বকেয়া জানাতে হবে কর্মীকেই, পোর্টাল খুলল অর্থ দপ্তর। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ কার কত পাওনা রয়েছে সেই হিসাব সুপ্রিম কোর্টে জমা দেওয়ার সময়সীমা শেষের পথে। এই মুহূর্তে এত কম সময়ে প্রায় 8 লাখ সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের হিসাব সহজে করার জন্য প্রযুক্তির সাহায্য নিল পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর। নতুন পোর্টালের মাধ্যমে কর্মীদের প্রান্ত থেকেই বকেয়া ডিএর হিসাব দিতে হবে। বিপুল সংখ্যক মহার্ঘ ভাতা এর এই জটিল হিসাব কিভাবে জমা করতে হবে এবং সম্পূর্ণ প্রক্রিয়া কিভাবে হবে বিস্তারিত জেনে নিন। 25% ডিআরএস অ্যালাউন্স ক্যালকুলেশন। 25% বকেয়া ডিএর ক্ষেত্রে সকলের পাওনা সমান নয়। ডিএর হিসাবটা সাধারণত কর্মী বা পেনশনার্সের বেসিকের উপর হিসাব হয়। তাছাড়া 2009-এর পর যারা কাজে যোগদান করেছেন তাদেরও 10 বছরের চেয়ে কম বকেয়া রয়েছে। তাই এই হিসাবটা প্রত্যেক কর্মীর ক্ষেত্রে আলাদা হবে। আর সেই কারণে কর্মীদের নিজ নিজ বকেয়া কত হয়েছে তার নির্দিষ্ট ফরম্যাটে জানাতে হবে। সেই সমস্যার সমাধানে নবান্নের নয়া প্রযুক্তি, নতুন পোর্টালে সেই হিসাব জানাতে হবে। রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে এখন একটাই আলোচনা, বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ। এই ইস্যুটি দীর্ঘদিন ধরে চলে আসছে এবং সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পর এটি ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। নবান্ন এবার ডিজিটাল প্রযুক্তির সাহায্য নিয়ে নির্ভুলভাবে হিসাব করছে কোন কর্মচারীর কত টাকা বকেয়া রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই বকেয়া মেটানোর কাজ শুরু হয়েছে। এই প্রতিবেদনে আমরা জানব কার বকেয়া কত, কিভাবে তা জানা যাবে এবং নবান্ন কিভাবে এই প্রক্রিয়া পরিচালনা করছে। তো বন্ধুরা, এবার দেখে নেব বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ। গত 16 মে 2025-এ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং সন্দীপ মেহতার বেঞ্চ রাজ্য সরকারকে স্পষ্ট নির্দেশ দিয়েছে। তারা বলেছে রাজ্য সরকারকে বকেয়া ডিএ এর অন্তত 25% আগামী 27 জুন 2025-এর মধ্যে মেটাতে হবে। শুধু তাই নয়, এই সময়সীমার মধ্যে বকেয়া পরিশোধের একটি বিস্তারিত রিপোর্টও আদালতে জমা দিতে হবে। এই নির্দেশের পর নবান্ন জোর কদমে কাজ শুরু করেছে, যাতে প্রত্যেক কর্মচারীর বকেয়া হিসাব সঠিকভাবে তৈরি করা যায়। এই প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, যা কর্মচারীদের জন্য স্বচ্ছতা নিশ্চিত করবে। নবান্নর নয়া প্রযুক্তি, ডিজিটাল হিসাব। নবান্ন এবার ডিজিটাল প্রযুক্তির উপর ভরসা করছে। অর্থ দপ্তর জানিয়েছে একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি দপ্তর, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সরকার অনুমোদিত সংস্থার কর্মচারীরা তাদের বকেয়া ডিএর তথ্য জানতে পারবেন। এই পোর্টালে প্রত্যেক কর্মচারীর চাকরির সময়সীমা, পদ এবং বকেয়া পরিমাণ নির্ধারণ করা হবে। এটি শুধু সরকারের হিসাব নয়, কর্মচারীদের জন্যও সহজে এই তথ্য পাওয়ার একটি মাধ্যম হবে।
কিভাবে কাজ করবে এই পোর্টাল? নবান্ন সূত্রে জানা গেছে এই ডিজিটাল পোর্টালে নিম্নলিখিত তথ্য পাওয়া যাবে: চাকরির সময়সীমা, কে কখন থেকে চাকরিতে যুক্ত হয়েছেন এবং কোন সময় পর্যন্ত কাজ করেছেন, পদের বিবরণ, কর্মচারীর পদ এবং বেতন কাঠামোর উপর ভিত্তি করে বকেয়া ডিএ নির্ধারণ, বকেয়া ডিএর পরিমাণ, নির্দিষ্ট সময়ের জন্য কত টাকা বকেয়া রয়েছে তার সঠিক হিসাব। এই পোর্টালে কর্মচারীরা নিজেদের তথ্য দাখিল করতে পারবেন, যা সরকারের কাছে পৌঁছে যাবে। এর ফলে স্বচ্ছতা বজায় থাকবে এবং ভুল হিসাবের সম্ভাবনা কমবে। তো বন্ধুরা, এবার দেখে নেব বকেয়া ডিএর সময়সীমা 2009 থেকে 2019 নাকি অন্য কিছু। কর্মচারীদের মনে এখন একটাই প্রশ্ন, বকেয়া ডিএ কোন সময়ের জন্য দেওয়া হবে? কেউ কেউ দাবি করছেন বকেয়া 2008 সালের এপ্রিল থেকে শুরু হয়েছে, আবার অনেকে মনে করছেন 2009 সাল থেকে রোপা কার্যকর হওয়ায় 2009 থেকে 19 সালের মধ্যে বকেয়া নির্ধারণ করা হবে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী এই সময়সীমা নির্ধারণ করে বকেয়া পরিশোধ করা হবে। আইএফএমএস পোর্টাল কর্মচারীদের তথ্য জানার মাধ্যম। রাজ্য সরকারের অর্থ দপ্তর তৈরি আইএফএমএস অর্থাৎ ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টাল এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই পোর্টালের মাধ্যমে কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা নিম্নলিখিত তথ্য জানতে পারবেন: ব্যক্তিগত তথ্য, নিজের চাকরির সময়কাল, পদ এবং বেতন কাঠামো, বকেয়া হিসেব, 2009 থেকে 2019 সালের মধ্যে কত টাকা বকেয়া রয়েছে, তথ্য দাখিল, কর্মচারীরা নিজেদের তথ্য আপডেট করতে পারবেন এবং সরকারের কাছে পাঠাতে পারবেন। এই পোর্টালটি ব্যবহার করে কর্মচারীরা সহজেই তাদের বকেয়া ডিএর পরিমাণ জানতে পারবেন। এটি শুধু সময় বাঁচাবে না, বরং হিসাবের স্বচ্ছতাও নিশ্চিত করবে। তো বন্ধুরা, এবার দেখে নেব কোন কর্মীর কত টাকা বকেয়া। একটি উদাহরণ, বকেয়া ডিএর পরিমাণ নির্ভর করবে কর্মচারীর পদ, বেতন কাঠামো এবং চাকরির সময়সীমার উপর। ধরা যাক একজন কর্মচারী 2009 থেকে 2019 সাল পর্যন্ত রাজ্য সরকারের অধীনে কাজ করেছেন। এই সময়ে কেন্দ্রীয় হারের সঙ্গে রাজ্যের ডিএর ব্যবধান ছিল গড়ে 30 থেকে 40%। যদি একজন কর্মচারীর মাসিক বেতন 20,000 টাকা হয়, তবে তার বকেয়া ডিএ প্রতি মাসে 6,000 থেকে 8,000 টাকা হতে পারে। 10 বছরে এই পরিমাণ 7 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তবে এটি একটি আনুমানিক হিসাব। সঠিক পরিমাণ জানতে আইএফএমএস পোর্টালে তথ্য দাখিল করতে হবে। কর্মচারীদের প্রত্যাশা ও চ্যালেঞ্জ। কর্মচারীদের মধ্যে এই নির্দেশকে ঘিরে প্রত্যাশা তুঙ্গে, তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে। সময়সীমার চাপ। সুপ্রিম কোর্টের দেওয়া 27 জুনের ডেডলাইন মেনে চলা রাজ্য সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বিশাল সংখ্যক কর্মচারীর হিসাব নির্ভুলভাবে করা সময় সাপেক্ষ। আর্থিক বোঝা। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে জানিয়েছিলেন 50% বকেয়া মেটাতে প্রায় 20,000 কোটি টাকা লাগবে। 25% বকেয়া মেটাতেও বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। তথ্যের সঠিকতা। আইএফএমএস পোর্টালে তথ্য দাখিলের সময় কর্মচারীদের সঠিক তথ্য প্রদান করতে হবে, যাতে ভুল হিসাব না হয়। আর্থিক স্বচ্ছতার দিকে এক ধাপ। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং নবান্নের নয়া ডিজিটাল পদ্ধতির মাধ্যমে বকেয়া ডিএর ইস্যু এবার সমাধানের পথে। আইএফএমএস পোর্টাল সরকারি কর্মীদের জন্য সহজ এবং স্বচ্ছ উপায়ে তথ্য জানার সুযোগ করে দেবে। তবে বকেয়ার সঠিক সময়সীমা এবং পরিমাণ নির্ধারণে সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হবে। রাজ্য সরকারি কর্মচারীরা এখন আশায় রয়েছেন যে এই প্রক্রিয়া তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাবে এবং আর্থিক স্বচ্ছতার দিকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত 27 জুনের মধ্যে এই বকেয়া পরিশোধ করতে হবে এবং কে কবে বা কত সালে চাকরিতে যোগদান করেছিলেন এবং কতদিন চাকরি করছেন তার বিবরণ সেই ব্যক্তিকে নিজেই দিতে হবে সঠিকভাবে এই নতুন পোর্টালের মধ্যে, এবং তারপরেই তার বকেয়ার হিসাব সেখান থেকে নিশ্চিত করা হবে। তবে এই পোর্টাল সঠিক হিসাব দেবে সেটাই বলা হচ্ছে বা ধরে নেওয়া হচ্ছে। পাশাপাশি ডিএ নিয়ে অনেকের মধ্যে কিছু মতভেদ আছে যে 2008 থেকে দেবে না 2009 থেকে দেবে। তবে সে বিষয়টা পুরোপুরি আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তবে মনে রাখবেন, সরকারি কর্মী এবং পেনশনার্স যারা আছেন প্রত্যেকেরই কিন্তু বেসিক যেটা ছিল তার উপরেই কিন্তু এই ডিএর হিসাব নির্ধারণ হবে। তো পাশাপাশি যদি আগামী দিনে এই বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।